আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো এখন আপনাদের সামনে যে অক্ষর যে উদাহরণটি আসছে সেই উদাহরণটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্না। ইদগামে বিল গুন্নার উদাহরণ আসছে। তো আমরা সকলে কম বেশি অবগত আছি নুন সাকিন অথবা তানবিনের চারটি কায়দা। নুন সাকিন অথবা তানবিনের চারটি কায়দা আছে, তার মধ্যে হতে যেটি এখন হচ্ছে সে সেই উদাহরণটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্নার ওয়াওয়ের মধ্যে হতে। নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্নার ওয়াওয়ের মধ্যে হতে সেটি এখন হচ্ছে। তো আপনাদের সামনে স্ক্রিনে যে অক্ষরগুলি আছে সেই অক্ষরগুলি একবার বলে দিই। এখানে আছে আলিফ, তারপরে লাম, হা, আলিফ, ওয়াও, আলিফ, হা, দাল, আলিফ। এখন এর হারাকাত দেব, তারপরে রিডিং এর দিকে যাব, তারপরে বানান করব, রিডিং করব, তারপরে ইজারার দিকে যাব। হামজায় জের আছে, তাহলে হামজা জের ই। লাম খারা জাবার, লাম খারা জাবার, লা, ইলা। হা ওয়াও দো জাবার, হাউ, ইলাহু, ইলাহু। ওয়াও আলিফ জাবার, ওয়া, ইলাহু, ওয়া। হা জের হি, ইলাহু ওয়াহি। দাল দো জবর দন, দাল দো জবর দন, ইলাহু ওয়াহিদান, ইলাহু ওয়াহিদান। এখন এর রিডিং আমাদের পড়তে হবে, কারণ কি আমাদের বানানো একবার হয়ে গেছে আর দ্বিতীয়বার করছি না। এখানে আর 2-3 বার রিডিং করলে কি আমাদের রিডিং করাটা সহজ হয়ে যাবে, বা আগামীতে যখন কুরআনুল কারিমে যাব তখন আমাদের রিডিং পড়তে সহজ হয়ে যাবে। ইলাহু ওয়াহিদান, ইলাহু ওয়াহিদান। এখন এর ইজারার দিকে যাব। হামজায় জের এসছে, ওই জন্য হামজা মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। লামে খারা জাবার আছে। খারা জাবার হচ্ছে খারা জাবার, খারা জাবার, খারা জের এবং উল্টা পেশ হরফে মাদ্দার সমতুল্য হয়। খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়। আলিফ মাদ্দাকে যেমন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, খারা জাবারকেও ঠিক সেমই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমে দো জাবার আছে। দো জাবার যেখানেই থাকবে সেখানে কিন্তু আলিফ লেখা হয়। দো জাবার কে তানবিন বলা হয় এবং দো জাবারে আলিফ লেখা হয়। আলিফকে কিন্তু পড়া যায় না, আলিফকে কিন্তু পড়া হয় না। মিমে তানবিন আছে, তানবিনের পরে কিন্তু ওয়াও এসে গেছে, এই জন্য মিমটা হয়ে যাবে কি ইদগামে বিলগুনা। কেননা আমরা পড়েছি ইদগামে বিলগুনার 4টি অক্ষর আছে, যে অক্ষরগুলি হচ্ছে ইয়া, ওয়াও, মিম এবং নুন। এর মধ্যে হতে এখন কিন্তু উদাহরণ হচ্ছে ওয়াওয়ের, ওই জন্য এখানে নুন, এখানে তানবিনের ইদগামে বিলগুন্না হবে। তানবিনের ইদগামে বিলগুন্না। ওয়াও মুসাদ্দাদ এবং আলিফ মাদ্দা হবে, কারণ আলিফের পূর্বে জাবার এসছে, ওই জন্য আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা এর নিচে জের আছে, ওই জন্য হা কি হয়ে যাবে মুতাহারিক। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। দালের দো জাবার আছে, দো জাবারের পরে কিন্তু আলিফ লেখা হয় কিন্তু পড়া হয় না। দো জাবারকে তানবিনও বলা হয়, দো জাবারকে তানবিন বলা হয়। ইলাহু, ইলাহু ওয়াহিদান, ইলাহু ওয়াহিদান। এখানে মিম বলে ফেলেছিলাম, এখানে কিন্তু হা হবে। এইটি হা আছে, যাই হোক একটু মিস্টেক হয়ে গেছে। ইলাহু ওয়াহিদান। আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।